আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো দেখেন, বরাবরের মতো আজকে অনেক বেশি বৃষ্টি পড়তেছে। আমাদের এলাকায় অনেক বেশি বৃষ্টি হয়। আপনারা কোন কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখেন আমাদেরকে কমেন্ট করে বলবেন। এত বৃষ্টি যে আমি এখন জানলা লাগাই দিতেছি, আর অনেক বিদ্যুৎ চমকাইতেছে, পর্দা টান দিয়ে দিছি। তো আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। এই যে দেখেন, বেলকনিতে গাছ লাগাইছি। এখানে মরিচ গাছ আছে, একটা মরিচ ধরছে, 2-3টা। তবে এত বেশি বৃষ্টি, কি বলবো, বৃষ্টিতে মরিচ গাছগুলো মইরা যাইতেছে। তো আপনারা সবাই যারা যারা কষ্ট করে আমাদের ভিডিও দেখেন প্রত্যেক দিন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে। এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে বলবেন যে ভিডিওগুলো কেমন লাগে বা ভিডিওতে আরও কী কী করলে আপনাদের ভালো লাগবে। তো বৃষ্টি যে কেন এত ভালো লাগে আল্লাহই জানে। আমার কাছে বৃষ্টি অনেক বেশি ভালো লাগে। অন্যান্য সিজনের চেয়ে বৃষ্টির সিজনটা অনেক বেশি সুন্দর। অন্যান্য সিজনের চেয়ে বৃষ্টির সিজন অনেক বেশি সুন্দর, যার কারণে বৃষ্টি ভালো লাগে বেশি। তো আমার ছোট বোনও অনেক বেশি দুষ্টামি করে। আজকে রাতে আম্মু কী রান্না করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। রাতের বেলার ভিডিও শেয়ার করব, সবসময় তো দিনের বেলার ভিডিও শেয়ার করি। তো একটু পরে আমার আম্মু রান্নাবান্না শুরু করে দেবে, মাগরিবের আজান দিবে, নামাজ পড়ে তারপরে আমরা রান্নার ভিডিও শেয়ার করব। ঠিক আছে? আর আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। এই তো আমার আম্মুর দেখেন মাছ ভাজা শেষ। এই যে মাছগুলো রাইখা দিচ্ছে, এখন পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিছে। আর লাউ রান্না করবে রুই মাছ দিয়ে। লাউ অবশ্যই আমাদের নিজেদের গাছের লাউ, ছাদে লাগানো গাছ থেকে একটা লাউ হয়েছে, প্রথম লাউ। তো এই তো এখন মরিচের গুঁড়া দিয়ে দিল, আর এখন হলুদের গুঁড়া দিয়ে দিবে। এখন ঠিক মতো মশলাটা কষাই নিবে, কষাই নেওয়া শেষ। এই তো এখন লাউ দিয়ে দিতেছে আর আলু দিয়ে দিতেছে, ভালো মতো নাড়াচাড়া করে নিবে। ঢাকনা দিয়ে ঢাইকা দেওয়া লাগবে। এই যে দেখেন কত পানি বের হয়েছে, এই পানি দিয়ে রান্না করা যাবে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আজকে লাউ, আমাদের নিজেদের গাছে লাগানো লাউ। তো এই তো দেখেন, আর ওই পাশে ধনিয়া পাতা রাখছি, বেলকুনিতে লাগানো ছিল ধনিয়া পাতাগুলা। এই যে আমি ধনিয়া পাতাগুলা দিয়ে দিতেছি। ধনিয়া পাতা আমি নিজে দিয়ে দিতেছি, ধুয়ে রাখছিলাম। আর এই যে তরকারি রান্না করা শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে ঘুমাবো। আপনারা প্লিজ আমাদের পাশে থাকবেন, প্লিজ।